বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন ফিমা ইউশতারাতু তাবিয়ুতুন নিয়ত। এখন আলোচনা হচ্ছে ফিমা ইউশতারাতু তাবিয়ুতুন নিয়ত, এমন বিষয় আলোচনা যেখানের মধ্যে যে রোজার মধ্যে রাতে নিয়ত করা শর্ত। তাবিয়ুতুন নিয়ত মানে তাবিয়ুতু বাইতুন থেকে, বাইত মানে ঘর না, জি বাইত করে কেন বলা হয়? রাতে কোন কারণ এখানে রাতে আন্দাজ থাকে না, রাতটা যাপন করে ঘরের মধ্যে, এই জন্য বাইত বলা হয়। রাতে ধ্যান না হতে পারে ভালো লাগবে। ইউশতারাতু তাবিয়ুতুন নিয়ত, যেখানে রাতে কি রে রাতে কি করবেন নিয়ত, মানে রাতে নিয়ত মানে কি রকম, মানে আমরা যেটা রাত মনে করি সেটা না, সুবহ সাদিকের আগে নিয়ত করা শর্ত। সুবহ সাদিকের আগে নিয়ত করা শর্ত। আমরা বলছিলাম অনেক সময় নিয়ত করা যায় দোহায় কুবরা রাত পর্যন্ত, বলছিলাম না, এটা হচ্ছে ওই আলোচনা যেখানে আপনি দোহায় কুবরা আগে না, মানে সুবহ সাদিকের আগে কি করবে তো, কারণ সুবহ সাদিকের আগে পর্যন্ত সব রাত না, এই রাতের কথা বলতে আমরা যে রাতের চিন্তা করলাম আর রাতের 12টা বাজে উঠে গিয়ে নিয়ত করবে এখানে, বিষয়টা বুঝছেন না মনে হয়? এটা মানে রাতের ভিতরে নিয়ত করা, এটা উদ্দেশ্য। আচ্ছা, ওয়া তাঈনুহা ফিহি, এবং তাকে তাঈন হয়, মানে তাঈনুন নিয়তি ফিহি মানে ওই রোজার মধ্যে যার মধ্যে নিয়তটা তাঈন করা কি, মানে আপনি নিয়ত করা যাবে রোজা হবে না, অর্থাৎ এটা অমুক রোজা, এটা আমি অমুক রোজা রাখতেছি, এরকম কি করতে হবে, নিয়ত করতে হবে। ওয়া মা লা ইউশতারাতু, আর যার মধ্যে কোনো শর্ত নেই, মানে যার মধ্যে রাতে নিয়ত করা শর্ত না, যার মধ্যে কি তাঈন করা শর্ত না, এগুলো নিয়ে কি আলোচনা এখন দেখি। আম্মাল কিসমুল্লাযী লা ইউশতারাতু ফিহি তাঈন, সুতরাং আল কিসমুল্লাযী ওই প্রকার, আল্লাযী লা ইউশতারাতু ফিহি যার মধ্যে শর্ত করা হয়নি, তাঈনুন নিয়ত নিয়ত তাঈন করা, নিয়ত মানে কোথায়, মানে নিয়ত তাঈন করা মানে এটা অমুক রোজা রাখতেছি তমুক রোজা রাখতেছি, এরকম নিয়ত করা কি নয়, শর্ত নয়। ওয়ালা তাবিতুহা, এবং রাতে নিয়ত করো কিনা, অর্থাৎ আপনি দোহায় পুরো রাত পর্যন্ত কি করতে পারবেন, নিয়ত করতে পারবেন। এটা হচ্ছে প্রথম প্রকার। দেখেন আলোচনা করার সময় বলছিলাম মা ইউশতারাতু আগে, আবার যখন ব্যাখ্যা আসছে মা লা ইউশতারাতু আগে, এটা কি বলা হয়, লাফে নাশর জারি মুতারাদ্দিদ, ঠিক আছে, লাফে নাশর কি জারি মুতারাদ্দিদ, অর্থাৎ এটা কেন করা হয়, বা আপনাকে লাইফস্টাইল আছে এটা আপনার রফরম করতে হবে। দেখেন লাফে নাশর গহরে মুরাত্তাব কেন করা হয়, দুইটারই কারণ আছে। জি জি, ওনারটা হলো ওনারটা দলিল হবে, লাইফস্টাইল গয়রে মুরাত্তাব বলে গয়রে মুরাত্তাব দলিল হবে, ঠিক আছে। যখন এই লফে নাশর গয়রে মুরাত্তাব, প্রথম বুঝেন লফে নাশর গয়রে মুরাত্তাব কেন করে, লফে নাশর গয়রে মুরাত্তাব এই জন্য করা হয়, প্রথমে যে হেডলাইনটা দেয়া হয় সেটা স্বাভাবিকভাবে মানুষ যেটা পরিচিত সেটা দেয়া হয়, আর যখন দ্বিতীয় অংশ প্রথম অংশের উপর মওকুফ হয়, মানে দ্বিতীয় অংশ বোঝাটা প্রথম অংশ বোঝাটা দ্বিতীয় অংশের উপর কি মওকুফ, অথবা দ্বিতীয় অংশ বোঝাটা প্রথম অংশ থেকে সহজ, ওই অবস্থার মধ্যে দ্বিতীয় অংশ আগে উল্লেখ করা হয়, লফে নাশর গয়রে মুরাত্তাব করা হয়। যেমন এখানের মধ্যে কি এটা সহজ, দ্বিতীয় অংশটা কি সহজ, লফে নাশর কি করা হয়েছে, আর মুরাত্তাব বলতে আর কোনো কথা আসছে না, বরাবর শব্দ দেয়া আছে। এরপর তাইন নিয়ত বলাই তবে তো ওহুয়া আদাউ রমজান, সেটা হচ্ছে রমজান কি করা, আদা করা। তো রমজানের রোজা দেখে রমজানের নিয়ত আপনি চাইলে রাতে নিয়ত করতে হবে না, আমরা তো সবাই রাতে নিয়ত করব নাকি না, রাতে মানে আমরা রোজা দেখে আগে নামাজ তো আজকে কথা বলে শেষ করে দিই না, ঠিক আছে। কিন্তু এটা চাইলে আপনি দোহায় কুবরা পর্যন্ত, মনে করেন আপনি আজকের দিনে মনে করেন রোজা রাখছেন, রোজা রেখে ইফতার করে বের হয়ে গেছেন, ইফতার বেশি করে বের হয়ে গেছেন, বিয়ের সময় আপনার আগমন নাই, এই ডিগ্রি সব বছর হয়েছে, এখন উঠছেন আপনি দোহার আগ পর্যন্ত আগে 10 বাজে উঠছেন আপনি, ওই টাইমের মধ্যে কি করতে হবে, মানে কিছু নিয়ত করতে, আমি রোজা রাখতেছি নিয়ত করলে চলবে, আমি রমজান করতেছি এটা ওইটা করে কিছু বলতে, আমি শুধু কি রোজা রাখতেছি এই নিয়ত করলেই চলবে। বিষয়টা বুঝেছে? এখন মানুষ জিজ্ঞেস করে হুজুর আমি তো ছেড়ে উঠতে পারি না, এখন আমি কি করতাম, আমার রোজা হবে কিনা, তো কাজ রাত নিয়ত করা শর্তই না, বিষয়টা বুঝতে ওটাও কিনা শর্ত না, বিষয়টা বুঝেছে? আপনি রাতে ঘুমাই গেছেন, আর সাহারি খাওয়া কি সুন্নাত, সুন্নাত সুরের টাইম, ওইটা টাইমে সুর বলা হয়, আপনি আবার রাতে আপনারা দেখাই ঘুমাই গেলে সুর বলা হবে না, সুর বলা হয় ওই টাইমটাকে, ঠিক আছে, একদম শেষ ভাগের টাইমটাকে, ওই টাইমের মধ্যে সাহারি গ্রহণ করা, এটা কি সুন্নাত, সুন্নাত। তারপর তাহলে এখানের মধ্যে রাতে নিয়ত করা শর্ত না, আবার নিয়ত তাইন করাও কিনা শর্ত, বা আপনি কি তাইন করা শর্ত না দেয়, আপনার এটা বলতে হবে না আমি রমজান রোজা রাখতেছি, এটা বলতে হবে না, যে রোজা রাখেন না কেন আদায় হবে কি, রমজানের রোজা আদায় হবে কেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বলা আছে, আপনার কোনো কিছু তাইন করার মাধ্যমে ওটা তাইন হবে না। এরপর আটটা ওয়ান নাযরুল মুআয়্যান জামানুহু, ওয়ান নাযরুল মুআয়্যান ওই জামানুটা নাই ভাই কাছ থেকে, ওয়ান নাযরুল মুআয়্যানু জামানুহু ওই নজর যার জামাটা কি মুআয়্যান, অর্থাৎ আমরা অনেক সময় নজরে মুতলাক করি, অনেক সময় নজরে জামান,
মনে করেন বলতেছে আমার বাবা যদি সুস্থ হয়ে যায় আমি একদিন রোজা রাখবো, এটা কিন্তু গায়রে মুআয়্যান জমা না, একদিন যে কোনো একদিন রোজা রাখবো, ঠিক আছে। আবার বলছি না আমি ওই দিন রোজা রাখবো, আমার বাবা সুস্থ হয়ে গেলে আমি ওই দিন রোজা রাখবো, এটা হচ্ছে মুআয়্যান জমা। তো মুআয়্যান জমা যদি হয়, যদি কোনো মানুষ মুআয়্যান জমা ধরে নজর করে, সেটাকে আল্লাহ তাআলা উপর ওয়াজিব করে দেন, ফরজ না কি করে দেন, ওয়াজিব করে দেন। রমজান তো ফরজ, আর যখন মুআয়্যান জমার মধ্যে নজর করা হয় ওটা আল্লাহর তরফ থেকে কি হয়ে যায়, ওয়াজিব। আপনি ওয়াজিব করে নিয়েছেন ঠিক আছে, কিন্তু এটার উপর আল্লাহও কি মেরেছে, ওয়াজিব এসে মেরে দিয়েছে, এটা মানে আপনাকে করতে হবে। তো আপনি মনে করেন আমি বলছি আজকে কত তারিখ, মনে করেন 12 তারিখ, তাহলে আমি বললাম যে আমি আগামী কালকে আমি নজরের রোজা রাখবো, এর আগে দিন নির্ধারণ করে আমার মানুষ তো আমি 13 তারিখ এই মাসের মানে সবার মাসের 13 তারিখ রাখবো, রোজা রাখবো। তাহলে আমি যদি কালকে যদি কি করি, আমাকে কালকে যদি আসি, মানে আমি মনে করেন উঠলাম আমি, অর্থাৎ আমি দোহাই কুবরা রাখবো, যদি কি সুযোগ আছে, নিয়ত সুযোগ আছে, আমি বলতেছি শুধু আমি রোজা রাখলাম, এখানে কেন রমজান বানানো হবে, কেন রমজান করতেছে, সেখানে আদায় হবে কি, কোনো নজর আদায় হবে না, ওই নজরটাই আদায় হবে। অথবা আপনি ভুলে গেছেন আপনার নজর ছিল সেটা, আপনি সারাদিন আপনার কোনো খাবার নাই, আপনাকে বন্দি করে রাখছে, বলে তো আজকে খাবার আছে, খাবার নাই, আচ্ছা রোজা রাখলাম, রোজা রাখলেও নজরটা বানানো হবে, বিষয়টা বুঝতে দেন। এরপরে আর কি নাফল, নফলের কোনো কিছু দরকার নাই, কোনো মুআয়্যান রাতে নিয়ত করবেন, দিনে নিয়ত করবেন, এগুলো কিছু দরকার নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাতির আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে আসতেন, জি বলতেন যে সকাল টাইমে নামাজ পড়ে আসতেন, যে আয়েশা ঘরে কিছু আছে, ইয়া রাসূলুল্লাহ কিছু নেই, ঠিক আছে আমি রোজা রেখে দিলাম, তাহলে সকালে নিয়ত করছে, বিষয়টা বুঝতেন। আবার এখানে এটা বলেন না আমি নফল রোজা এটা বলেন নাই, আমি কি রোজা রেখে দিলাম, কথাটা বুঝতেন। আর বলেন না এখানে কোনো কিছু কি শর্ত নয়, শর্ত না, আপনি রাত্রে নিয়ত করতে হবে শর্ত না, কোনো নিয়ত না করেই হবে নফল রোজাই আদায় হয়ে যাবে, সেটা হচ্ছে আমি নফল করতেছি এর কোনো কিছু নিয়ত করতে হবে না। আচ্ছা আমরা তো আমরা যখন রমজান রোজা করি তখন আমরা রাত্রে যখন নিয়ত করি আমরা নাওয়াই কোন আসমা গদন মানে গদন মানে এর আগে আমি গালাই দেখব না, বিষয় বুঝতে আপনি গেলাম মোজাম ভাবে দিকে দেখলে আপনি বুঝতে বুঝবেন গদন মানে এখানে গদন মানে কি লেখা আছে আগামীকাল, আমি যদি তো রোজা রাখবো আজকে, এটা আমার আগামীকাল কেমনি, বিষয়টা বুঝতে দেন। কারণ আরবিতে দিন তো শুরু হয় কিন্তু রাত থেকে, তো রাত থেকে দিনটা আসে, রাতে যদি কোনটা দৌড়া চিন্তা হচ্ছে আগামীকাল রোজা মানে এর বড় দিন রোজা আবার, বিষয়টা বুঝতে ওরা নিয়ে ভুল মনে করার কি পাগল কথা আছে এগুলো। গদান বলা হয় যে কাকে, সকালে সুবহ সাদিকের পরটাই বলা হয় গদান বলা হয়, বিষয়টা বুঝতে দেন। আচ্ছা তাই একটা বিষয় গেল, এখন আপনি মনে করেন সুবহ সাদিকের সময় অর্থাৎ সুবহ সাদিকের পরে দোহাই কুবরার আগে আপনি নিয়ত করতে তখন কি আপনি নামাজ আসমা গদান বলবেন, সুবহ সাদিক শেষ তখন বলবেন নাওয়াইতুন আসমা হাদাল ইয়াউমা, নাওয়াইতুন আসমা হাদাল ইয়াউমা, আজকের দিনে রোজা রাখতে, এখানে আর গদান বলার কোনো সুযোগ নেই। গদান বললে যে ভুল হবে মানে রোজাটা হবে না এমন না, মানে নিয়তটা ভুল হচ্ছে আর কারণে ভিতরে যে বড় ঠিক আছে, আর নিয়ত নাম কি রে ফাসদুল কলবে, এখানে মুখে উচ্চারণ করা কোনো ফরজ না, ওয়াজিব না, হ্যাঁ মুস্তাহাব, মানে কলবের সাথে মুখে তাইনটা কি রে মুস্তাহাব না, এরকম হাদিসের মধ্যে সরাসরি শব্দ নাই, মুখায় করা করছে এরপর দেখি আপনি এখানে হাদিসের মধ্যে নামাজের এগুলো তো পাবেন, হাদিসের মধ্যে নামাজ মুসল্লি আল্লাহ তাআলা ওই হাদিসের মধ্যে পাবেন আপনি, এগুলো কারা করে দিয়েছে মুখায় করা, বাংলা বাংলা তো বাংলাটা কারা করে দিয়েছে এরপর দেখেন, হ্যাঁ মানে মানুষ শুরুতে জানো বাংলার সাথে আরবিটা কি করতে পারে, মিলাই বলতে পারে, সেটা বুঝতে দেন। আবার অনেক সময় ওই জুমার নিয়তের মধ্যে আমি এটা শুনছি যে কি এই আমরা বলি না আমাদের নামাজ উসকিদান জিম্মাতে, অনেকে বলে যে না এগুলা এই নিয়তটা করবে যারা আহলে জিম্মা আছে তারা, ওই আহলে জিম্মা থেকে কি করা হয়েছে বলে নামাজ উসকিদান জিম্মাতে, এখানে জিম্মা মানে আহলে জিম্মা না বাবা, এখানে জিম্মা মানে আমার উপর ছাড় রাখাতে যে জিম্মাটা দিচ্ছিল ওই জিম্মাটা সাকেত করা হয় যে বিয়াদায়ে রাকাতে জুমা দুই রাকাত জুমার মাধ্যমে, বিষয়টা বুঝতে দেন। এরপর কি মিনাল লাইলি, সুতরাং এখানে শুদ্ধ কি রে এই তিন প্রকারের রোজা, নজরে মুআয়্যান জামানা, রমজানের রোজা, নফল রোজা, এগুলোর জন্য ফায়াসিহু বিনিয়াতিন মিনাল লাইলি, রাত থেকে নিয়ত করা জায়েজ ইলা মা ক্বাবলা নিসফিন নাহারি, কত পর্যন্ত নিসফে নাহারের আগ পর্যন্ত। নিসফে নাহার কখন ধরা হয়, জাওয়ালকে বলা হয় নিসফে নাহার, জাওয়াল যে মাত্র শুরু হয়েছে এটাকে বলা হয় নিসফে নাহার। তো এখানে বলছে কি ইলা ক্বাবলি
ইলা মা ক্বাবলা নিসফা নাহারের আগে, তার মানে নিসফা নাহারের আগে আসলে দুহায়ে কুবরা, মানে দুহায়ে কুবরার আগে, নিসফে নাহারের আগে মানে কি বলে ইলা ক্বাবলা নিসফিন নাহার, নিসফে নাহারের পূর্বে, পূর্বে মানে অর্থাৎ নিসফে নাহারের আগে যেটা আছে এটা আসার আগে আগ পর্যন্ত, বুঝছেন না মনে হয়? নিসফে নাহারের পূর্বে মানে কি ইলামা অতটুকু পর্যন্ত, ক্বাবলা ইলা মানা ইলা না পর্যন্ত, কতটুকু পর্যন্ত মা ক্বাবলা নিসফিন নাহার, নিসফে নাহারের আগে যেটা আছে এটা পর্যন্ত, এটা পর্যন্ত মানে এটা শুরু পর্যন্ত। এখনো কথাটা বুঝেন নাই? ইলা রে ইনতাহাল গায়াত না, ইনতাহাল গায়াত না, ইলা দুই অর্থ, এক অর্থ হচ্ছে মা, একটা হচ্ছে মা অর্থ সাথে দিবে, এটার সাথে নয়, এটা ইনতাহার উদ্দেশ্য, এটা কি রাওয়া ইনতাহার উদ্দেশ্য। মা কেবল মা বাপ ভিন্ন ভিন্ন জিনিস ভিন্ন, তখন কি ইলাটার মা বাপটা মা কবলের ভিতর হবে না, তাহলে এখানে ইলামান পর্যন্ত মানে আগ পর্যন্ত, কার আগ পর্যন্ত মা ক্বাবলা নিসফিন নাহার, মা ক্বাবলা নিসফিন নাহার, নিসফে নাহারের পূর্বে যেটা আছে এটা আগ পর্যন্ত, তার মানে দুহায়ে কুবরা আগ পর্যন্ত। এবার বিষয়টা বুঝছেন না? মাথা ঢুকতেছে না ব্যাপারটা? আপনি ইলার ব্যাপারটা না বুঝলে বলবেন আমি দুহায়ে কুবরার ভিতরে সংগ্রহ, দুহায়ে কুবরার ভিতরে না, দুহায়ে কুবরা আগ পর্যন্ত, আগ পর্যন্ত। বিষয়টা বুঝতেছেন? হ্যাঁ, ইমাম কুদুরি এখানে বলছে কি দেখেন, আলাল আসাহি কিমত, এই সহিহ মত মানে ইমাম কুদুরি কথা বলছে, এটা আমরা কুদুরি করার সময় বলছিলাম। ইমাম কুদুরি বলছে ইলা জাওয়ালিশ শামস মানে জাওয়ালিশ শামস আগ পর্যন্ত, অর্থাৎ দুহায়ে কুবরার ভিতরে কি করতে পারবে, এই করতে পারবে। ওটা হবে মনে একটা গোল, এটা বিশুদ্ধ গোল নয়, বিশুদ্ধ গোল কোনটা এখানে যেটা বলছে আলাল আসাহি, যেটা বুঝতেছেন? এগুলো মাথায় রাখতে হবে, এজন্য ঠিক। তারপরে 2 নম্বরে আল্লাহ হবে না ওইখানের মধ্যে এগুলো গোলগুলো মতবাদ কিনা আমরা যখন কুদুরি বলছিলাম সেখানে বলছিলাম এটার উপরে কি নয়, ফতোয়া নয়, ফতোয়া হচ্ছে কিসের উপর, এইখানে যেটা বলছে এটার উপর। তুমি বুঝো না কথা, আমি এতক্ষণ ধরে বুঝে তুমি আমার একটা বলতেছো। ইলা মানে হচ্ছে আগ পর্যন্ত, ইলা এন্টায়ার গায় বসে এখানে মার অর্থ নয়, আগ পর্যন্ত, এখানে বিষয়টা বুঝেন। কথা বলার কারণ আছে ইলা ওয়াক্তি গায় বসে নিছে মানে সুনাদের কি উদ্দেশ্য এটা বসলে মিন তুলিল ফাসি বাচ্চা আপনি আপনার রাসের বলতেছেন, আমরা সে নিচে লিখে দিয়ে বলতেছেন ওয়ানিসফুন নাহারে মিন তুলিল ফজরে করতে তুলে ফজর থেকে ইলা ওয়াক্তি, ইলা পর্যন্ত, আগ পর্যন্ত, ইলা ওয়াক্তি তাকওয়াতি তুরবাতিল কুবরা, দুহায়ে কুবরা পর্যন্ত কি কুবরা পর্যন্ত, বিষয়টা বুঝতেছেন? দুহায়ে কুবরা আগ পর্যন্ত, মানে কেন উজ্জ্বল হয়ে যাবে, সূর্যের একদম উজ্জ্বল হয়ে যাবে, কথা বুঝছেন? মানে উজ্জ্বল হয়ে যাবে, এটা কি হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, এটা জাওয়াল রাখ পর্যন্ত, জাওয়াল হলো তো এখানে ওই দিয়ে বাংলা বলছে এর আগ পর্যন্ত হবে না। আর কামালরা জাওয়াল আছে, কামাল এর উপরে কি হয়, জাওয়াল হয়। মানুষ 40 বছর পর্যন্ত মানুষের কামাল তো বাকি থাকে 40 বছর পর থেকে জাওয়াল, কামাল না হওয়া পর্যন্ত কি হয় না, জাওয়াল হয় না। এটাকে জাওয়াল বলেও না, বড়ও কিছু করতে পারে না, এবার তুমি জাওয়াল কি বুঝেন নাই? বড় তো ওর এখানে প্রমোশন হয়, প্রমোশনের ব্যাপারটা কি বলে ডিমোশন, কত ডিমোশন হয়েছে, ডিমোশন হওয়া মানে জাওয়াল হয়, আগে প্রমোশন হয়েছে, ওর কিছু প্রমোশন হয় নাই, তো বলবে কি ডিমোশন হয়েছে না, তাহার কামালরা জাওয়াল, এই জন্য জাওয়ালতে হবে এর আগে একটু কামাল হয়ে যায়, একদম চারিদিকে আলোকিত হয়ে যায়, এজন্য কি বলা হয় দুহায়ে কুবরা বলা হয়। দুহায়ে কুবরা মানে মত পরিপূর্ণ আলোকিত হওয়া, কুবরা মানে এখানে বড় বড় বুঝুন উদ্দেশ্য না, ঠিক আছে? এটা কুবরা মানে এখানে পরিপূর্ণ আলোকিত বুঝানো এরপর থেকে। আচ্ছা, তাহলে বলা হচ্ছে কি 11টা রাত পর্যন্ত, 11টা পর্যন্ত বর্তমানে এটা 11টা থেকে শুরু, বর্তমানে দুহা 11টা থেকে শুরু, 11:40 42 পর্যন্ত চলে বর্তমানে। এখন কথা বলতেছি ওই দাউদ ইসলাম যেটা অ্যাপস আছে আমরা দুহায়ে কুবরার ইয়া দেখা আছে, সময় লেখা থাকা আছে, এখন এগুলো অবশ্যই জুড়ে রাখা হবে না, এখন আপনি এটা দেখলে আপনি বুঝতে পারবেন, তো দেখেন। আচ্ছা, ওয়াসিহু আইদান বিমুতলাকিন নিয়ত, এই যে এটা বলছি এখানে কোন নিয়ত শব্দ না, এখানে মুতলাক নিয়ত দ্বারা কি হয়ে যাবে। ওই মান্নাতের ক্ষেত্রে আমরা বলতে হবে না যে আমি মান্নাতের নিয়ত রোজা রাখতেছি, এটা বলতে হবে না, এমনি রোজা রাখতেছি, এমনি রোজাটা কি হয়ে যাবে, মান্নাত ধর্ম মান্নাত হয়ে যাবে, এটা বুঝতে বুঝতেছেন না? বুঝেন নাই? ওই যে বললাম আপনি মান্নাত যে ভুলে গেছেন, এমনি রোজা রাখছেন, কত কিছু রোজা বলবো আমি এমনি রোজা রাখছি, তারপর রোজা শেষ যখন হচ্ছে খিরাস তোমার মান্নাত ছিল, মান্নাত হয়ে গেছে, মান্নাত হয়ে গেছে, সেটা বুঝে গেছে। তার মধ্যে ওয়াইসি তার কারণ মান্নাতটা কে ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ, মানুষ এটা ওয়াজিব করতে যাচ্ছে, আল্লাহ নাকি তারা মুহাম্মদ দিয়েছেন, মানে আল্লাহ সীমা সেরা করে মাইয়া জমানটা মুআইন হওয়ার কারণে। ওয়াসিহু আইদান বিমুতলাকিন নিয়ত, মুতলাক নিয়ত দ্বারা শুদ্ধ, ওয়া বিনিয়াতিন নফল, আবার কি রে নফলের নিয়ত, ওই একটাকে বললাম না আমি এমনি নফল রোজা রাখতেছি, কেউ বলতেছে রমজান রোজার মধ্যে রমজান রোজা রাখতেছে, ওরা বল তুমি বলছো কিছু রোজা রাখতেছো, বল আমি নফল রোজা রাখতেছি, তুমি নফল বললেও কি হবে,
রমজানে আদায় হবে। তোমার আজকে নজর মুআয়্যান, তুমি এটা জানো না নজর মুআয়্যান সেটা। তুমি তো আজকে আমি রাখতেছি রোজা, বলে কোন রোজা রে? নফল রোজা। বলে এখানে কোনটাই আদায় হবে? নজর মুআয়্যান আদায় হবে। ওয়ালাউ কানা মুসাফিরান, যদি সে কি হয়? মুসাফির হয়। এখানে একটা কথা আছে, ওয়ালাউ কানা মুসাফিরান, যদি সে মুসাফির হয়, আও মরিদান ফিল আসাহি, যদি বা কি হয়? মরিস হয়। অর্থাৎ সে মরিসু, সে মুসাফির, সবার জন্য কি হুকুম? মানে এখানে মুতলাক নিয়তটা কি হয়ে যাবে? অর্থাৎ এখানে কিন্তু একটা ইখতিলাফ আছে। দেখেন এই কাজ করেন, মুসাফিরের জন্য যে কোনো কিছু রাখা জায়েজ আছে। কারণ আল্লাহ তাকে কি দিয়েছেন? রুখসত দিয়েছেন। দেখেন উনি আলাল ফিল আসাহি বসে বিশুদ্ধ মতে কিভাবে বসে, দেখেন তাহলে এখানে বলা হচ্ছে দেখি আপনি, উনি বলতেছেন ওনার মর্যাদা ফিল আসাহি বসে, ওনার মত হচ্ছে কি এরকম যে আপনি কোথায় গেছেন? সফরে গেছেন, সফরে কি আপনি নফল রোজা রাখতেছেন, বাইরে রোজা রাখছেন, বলে কিছু রোজা বলে আমি নফল রোজা রাখতেছি। ওনার মতে আদায় হবে কি? রমজান আদায় হবে কি? রমজান। বলছেন ওয়ালাউ কানা মুসাফিরান, ওই নফলের নিয়তি করে তারপরে কি আদায় হবে? রমজান। ওনাদের দলিল কি? ওনাদের দলিল হচ্ছে রমজান হচ্ছে আজিমত, মূলত সফরের কারণে আল্লাহ কি দিয়েছেন? রুখসত দিয়েছেন, মূলত এটা আজিমত। সফরের কারণে কি দেওয়া হচ্ছে? রুখসত। আপনি যখন রুখসতটাকে গ্রহণ করতেছেন না, আজিমতটা আবার বিরাট। আর বাকি রুখসত দিয়েছেন মানে কি? তুমি রোজা রাখিও না, তুমি একটু সফরে যেটা কাজ করতে গেছে সেগুলো করো। তুমি বলতেছ আমি কোনো কাজ করতে পারি না, তো তখন তুমি রুখসত মানতেছ না, তোমার কি আজিমত আবার বেরিয়ে আসতেছে। তুমি এখন মুকিমের মতো হয়ে গেছো, মুকিমের যেভাবে কষ্ট হয় না তোমারও কি নাই? কষ্ট নাই। তাহলে তুমি কি রাখবা? তোমাদের রমজানে কি হবে? আদায় হবে। আর অন্যান্য আলেমরা কি বলেন? ওনারা বলতেছেন যেমন মনে করেন হেদায়ের মতো আছে এটা, ওনারা বলতেছেন না আদায় হবে আর হালমে কি যেটা নিয়ে করছে এটা, কারণ তাকে আল্লাহ রুখসত দিয়ে দিয়েছেন। তো যখন সে হেদায়েত প্রাপ্ত হইতে সে যেন নফল রাখবে, সেটাই রাখবে, ফরজ রাখবে। বিষয়টা বুঝাইছে? তবে ইহতিয়াতান উলামায়ে কেরামরা রমজানের উপর ফতোয়া দেন, রুখসত যদি গ্রহণ না করে আজিমত হয়ে যাবে, কেন খবর কি দেন? বিষয়টা বুঝাইছে? যদিও এখানে আপনার কি আছে? ইখতিয়ার আছে, কিন্তু নফলের নিয়ত করলে বারহাল কি হবে? ফরজ হবে, ওইটাই রমজানই কি হবে? আদায় হবে। সেটা বুঝে, কারণ এটার মধ্যে আল্লাহর হক জড়িত আছে, ওটা আল্লাহর হক বিশেষ করে। আর এর মধ্যে সওয়াব বেশি। তোমার নফল কটা নফল রোজা রাখলে একটা রমজানের সওয়াব হবে? সারা জিন্দেগি নফল নামাজ পড়লে একটা রমজানের সওয়াব হবে? বলতেছে না। একজন রমজান রাখে নাই, বলে আমি কত করব? একটা। ওই সেটটাও কি তারপরে রমজানে কাটাকুটি করবে? এটা আল্লাহ এমন শরবত দান করছেন, ওদের নফল তো বলে এগুলো রাখতেছে না। দেখেন নফলের ডাক্তার নাম হয়তো নফল, ধরো এরপর তারপর থেকে নিয়তি নফল। ওয়ালাউ কানা মুসাফিরান আও মরিদান, অসুস্থ হলে। এখন অসুস্থতা কেমন? অসুস্থতা আমরা কথা বলছিলাম, তুমি মিয়া অসুস্থ হলে তুমি রোজা রাখছো কেন? বিষয়টা বুঝাই সেকেন্ড দুইটা মতামত। উনি কোন মতামত গ্রহণ করছেন? উনি বলতেছেন কেউ যদি রমজান অবস্থায় কি ভালো করে নফল ভালো করে, এটা কি আদায় হবে? রমজানে আদায় হবে। এটা আমরা মানি না? আওয়াজ করতেছে না? আমরা মানি কিনা? মানি। কিন্তু ইমাম ফখরুল ইসলাম বসলামি থেকে শুরু করে যারা কোরআন মাসলাকের মধ্যে আছেন, ওনারা বলতেছেন না, সে যদি নফলের নিয়ত করে নফল আদায় হবে। নফল নিয়ত করলে নফল আদায় হওয়ার কি আদায় সম্ভাবনা আছে। বলে কেন? বলে কারণ এই যে রোজা, আমাদের যেটা রোজা আছে, মরিচ যেটা আছে, মরিচ কি কারণে মরিচ আমরা আগে বলছিলাম, হয়তো তার রোগ বেড়ে যাবে, রোগ নাই, রোগ হয়ে যাবে সম্ভাবনা আছে, রোগ আছে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, রোগ বাড়বে না কিন্তু সুস্থ হতে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা সম্ভাবনা একটা 100% কিন্তু শিওর না, না ওদের সম্ভাবনা আছে, এজন্য কি রাখতেছে? রাখতেছে। কারণ সে ফরজ মতো ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? বলে আমি যে ফরজ যদি ভাঙি তাহলে আমার কজা মজা এসে উল্টা করে দাও, আমি ভেঙে দেওয়ার সম্ভাবনা আছে, আমি কি এবার সম্ভাবনা আছে, কিন্তু নফল যদি ভাঙি আমি একটা দিয়ে চলতেছি, সম্ভাবনা আছে না? এই জন্য ওনার কথা দিয়েছে কিসের উপর? ওনারা বলতেছেন না নফল রাখলে নফল হবে, কিন্তু জুমহুর কথা কিসের উপর? ফরজ। এই ফরজ মানে ফরজটা আদায় হবে, কারণ তুমি রোগী হয়েছো কেমন ধরো এর মধ্যে কেন বয়সে দুইটা মতামত মাথা রাখতে হবে। বিষয়টা বুঝাইছে? আচ্ছা, ওনারা এগুলো হানাফি মাযহাবের মতামত সবগুলা। এরপরে হ্যাঁ প্রথমে বললাম যেটার উপর যে আমাদের যেটা জমহুরের মানে রমজানে কি হবে? আদায় হবে। এরপর ওয়ায়াসিহু আদাউ রমাদানা, এই জন্য উনি ফিল আসাহি বিশুদ্ধ মত বলছেন দুইটা ক্ষেত্রে, মুসাফিরের ক্ষেত্রে, মুরিদের ক্ষেত্রে। এরপর ওয়ায়াসিহু আদাউ রমাদানা, আর রমজান আদায় করা জায়েজ বিনিয়াতিন ওয়াজিবিন আখরা, অন্য একটি ওয়াজিবের নিয়ত করলে। বলেন লিমান কানা সহিয়া, যে ব্যক্তি আছে সুস্থ মুকিমান, অর্থাৎ সে সুস্থ মুকিম, সে যদি বলে না আমি আজকে রমজান রাখবো না, আমার ওই দিন একটা কথা সেটা রাখবো আমি, তারপরে আদায় হবে কি? তুমি মুসাফির হলে
আমরা একে বলছি তুমি যদি মুসাফির হও ইখতিয়ার আছে, যদি অন্য ওয়াজিব পড়ো তখন ইখতিয়ার আছে। কারণ নফলের ক্ষেত্রে বলছিল সর্বদা রমজানই আদায় হবে, কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে সবাই একমত। আপনি যে ওয়াজিব রাখেন তাহলে আপনার জন্য ছাড় আছে। কারণ কি? কারণ ওখানে আপনার একটা মান্যত গেছে। আচ্ছা আপনি যখন মুসাফির হয়েছে, মনে করেন মুসাফির অবস্থা মারা গেছেন, সেদিন যে রমজান রাখেন এটার জন্য আল্লাহ আপনাকে ফিরাবে না, কিন্তু ওই যে মান্যত বোঝাতে রাখতে পারেন নাই, এটার জন্য কি রাখা গেল আপনি? এই জন্য আপনি সুযোগ করে কি করে চলেছেন শহরে গিয়ে মান্যত বোঝাটা। অনুরূপ ভাবে যেগুলো আমাদের কাছে কথা থেকে যাই এগুলোকে রেখে দেওয়া উচিত না, মনের কাছে রেখে দেওয়া। আমাদের হাজার হাজার নামাজ পড়া আছে, যত তাদের সম্পর্কে কি করতে চেষ্টা করবেন, আদায় করে ফেলার চেষ্টা করবেন, আদায় করে ফেলার চেষ্টা করবেন। আজকে মাগরিব পড়তেছেন, মাগরিবের সময় কিছু নামাজ পড়তে আদায় করছেন, ঠিক আছে না? অথবা মানুষ সম্পর্কে টাকা আদায় করেন, মানুষের নামাজ আদায় করবেন। এসা করছেন বাসায় গিয়ে 100 টাকা 8-7 টাকা করতে হবে, আদায় করে ফেলবেন। যত আদায় করবেন তত দেখবেন তাদের ভুলে যাচ্ছে না। তো এগুলো সব আল্লাহকে দিতে হবে। কিন্তু আমাদের মধ্যে সবার আগে আরেকটা হবে নামাজ। এরপরে তারপর সহিহান, সহিহান মানে সুস্থ, তো যদি অসুস্থ দিয়ে ওয়াজিব আহরণ নিয়ত করে এখানে বাদে নামে রাখতে হবে। আমরা এখানে বলছিলাম, আমার কথা বলছিলাম যে কি ওয়াজিবের নিয়ত করলে তুমি অসুস্থ কেমন হয়েছো বিষয়টা বুঝে গেছে। সে ভিত্তিতে আমরা কি বলি রমজানি আদায় হবে। তবে ওই যে একটা মত আছে যে বলছে হয়তো ডাক্তারের সম্ভাবনা না, তার এটা কি রে সম্ভাবনা, আর তাকে তো আল্লাহ ছাড় দিয়েছেন সুস্থ অবস্থায়, কিন্তু যেটা রোজাতে গিয়েছে এটা যদি কিনাই এই জন্য এই কষ্ট বৃষ্টি করে কি রাখতেছে। এ মানে জানের পরোয়া না করে আল্লাহ যেন রোজা রেখে ফেলছে। কারণ কি আল্লাহ ওটার জন্য তো আমাকে ধরবেন, এটার জন্য আমাকে ধরবেন না, বিষয়টা বুঝে এই জন্য ওই ওনাদের ফতোয়া অনুসারে যদি মুই কি করে মরে যায়, মানে এই কিসে নিয়ত করে না অন্য ওয়াজিবে নিয়ত করে, ওয়াজিবে নফল নয়, অন্য ওয়াজিবে নিয়ত করলে হয়ে যাবে, ওয়াজিবটাই হবে আদায়। এটা হচ্ছে ফতোয়া। দেখেন বেখলাফিল মুসাফির, খেলাবে মুসাফির, এটা বলছে যে মুসাফির তার কি রে খালাস, কি আছে ফাইনাহু ইয়াকুবু আম্মা নাওয়াহু মিনাল ওয়াজিবি, কারণ সেখানে ওয়াজিব হবে যা সে ওয়াজিবে কি করেছে নিয়ত করেছে। নফলের ক্ষেত্রে হবে সব দেখি ফরজ, রমজানে আদায় হবে। এরপর দিকে মানে ফতোয়া চাইতিয়া তো ওটা বলে যে যদি কি করে অন্য নিয়ত করে ওয়াজিব আদায় হবে। এই যে বলছে ওয়াহ তালাফাত তারজিহ, তারজিহ কলগুলো কি করেছে একতরা, মানে দুটাই সহিহ মত। এই সহিহ মত টাকা কি করতেছে বিষয়টা বুঝতে যায়, একতলাফ করতেছে ফিল মরিজ কি ক্ষেত্রে ইজা নাওয়া ওয়াজিব না ওয়াজিব রমজান, যখন অন্য নফলের নয় অন্য ওয়াজিব যখন রমজান মধ্যে কি করবে নিয়ত করবে, এটা নিয়ে তারজিহ কলগুলো কি করতেছে টাকা লাগি করতেছে একটা। বিষয়টা বুঝতে যায়, তো টাকা কি করার মধ্যে এহতিয়াতের এই ফতোয়া বিষয়টা বুঝে যে কোন ফতোয়া যে যদি ওয়াজিব আখরের নিয়ত করে ওয়াজিব এটা এহতিয়াত, কারণ তার উপর একটা অলরেডি ওয়াজিব আছে। বিষয়টা বুঝে গেছে। অনেক কিছু সম্ভাবনা আর যদি বলে দেয় ওটা সামনে রাখতে পারবে সে সুস্থ হয়ে যাবে, তাহলে তারটা কি আদায় করবে বলবেন রমজানে আদায় করবে বলবেন, কারণ এটা ফজরের পরে নাও খেলা হয় না এটা কথা বললে কি ওটার ফজরতে পাওয়া যাবে না। মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বলছে তোমরা নাক ধরে এলাম, তোমাদের নাক ধরে এলাম, আবার নাক ধরা আমল, তো ইয়া রাসূলুল্লাহ আমরা নাক ধরা আমল কি জন্য বলো, তোমরা রমজানের সবটা 30 রোজা রাখতে পারো না, তো এখন ওরা বলবে না আমরা তো পরে রেখে দিচ্ছি, পরে রেখে দিলে এই টাইমে যে সাত সময়ের একটা বিশেষ গুণ থাকে, আবার বলে না স্থানের কি থাকে বিশেষ মর্যাদা থাকে। আপনি এখান থেকে কবর জিয়ারত করবেন আপনার বাবা, সেটা একটা দিন, আবার সামনে দাঁড়িয়ে করবেন এটা সারা আলাদা। প্রতিদিন আপনি মিলাদুন নবী করেন, কোনো সমস্যা আছে? আমরা আজকে মিলাদুন নবী কোনো সমস্যা আছে? মিলাদুন নবীটা মিলাদুন নবী রাসূলের মওলিদ হইছে, এটা করতেছে নাকি মওলিদ হইছে, তো মওলিদ আজকে কি এটার ইয়া নাই, কিন্তু বিশেষ দিন ওই 12 রবিউল আউয়ালের বিশেষ একটা ভূমিকা আছে, বিশেষ শারাফত আছে। ওই শারাফতের কারণে কি করা হয় 12 রবিউল আউয়ালকে জাঁকজমক সহকারে পালন করা হয়। আর না হলে আপনি যেদিন করবেন সেদিন কি মিলাদুন নবী, বিষয়টা বুঝতে দেন। এই যে আমরা এখন মিলাদুন নবী কথা বলছি, এটাও মিলাদুন নবী হয়ে গেছে, কথা বললেও কি মিলাদুন। এখন আপনি যাবেন কোথায়, আপনি যদি বলেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মিলাদুন নবী, রাসূল মিলাদ না হলে সিফাতটা কোথায় পেতেন, বিষয়টা বুঝতে দেন। যারা এগুলো বিরুদ্ধে যারা বলে আমরা মিলাদুন নবী মানি না, তোমরা কি মানো? তোমরা যে সিরাতুন নবী করে এটা মিলাদুন নবী, বিষয়টা বুঝেন নাই। কিন্তু আপনি যদি এগুলো হিসাব করেন যে মিলাদুন নবী মানে প্যান্ডেল করতে হবে, জুলুস বের করতে হবে, এগুলো হিসাব করেন যখন আপনি ভুল করতেছেন, এটা নাম কি না, ওটা তো খুশি উদযাপন একটা দিকে না। বল আমার এরকম খুশি উদযাপন, তোমার যেরকম ইচ্ছে তুমি সেরকম করে করো, বল আমার কি ইচ্ছে করতেছে না খুশি উদযাপন আমাকে রোজা রাখা করতে রোজা রাখা করো, তুমি যখন আমি সারাদিন নফল নামাজ পড়ো তো এটা করো,
তোমার যেটা খুশি লাগে তুমি সেটা করো, বিষয়টা বুঝে যার যেমন খুশি তেমন। এখানে বালিয়া প্রভাবকে মুক্ত রাখছেন আল্লাহ, যতক্ষণ শরীরে করেই তো কাজ হবে না, ততক্ষণ এটা বালিয়া প্রভাব হয়ে যাবে। সেটা বুঝে যেভাবে ইচ্ছে সেভাবে খুশি করবেন। আর বড় জুলুস এটা কি জন্য, আর খুশি উদযাপন জুলুসের মাধ্যমে করে, সাহাবের মাধ্যমে প্রমাণিত আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু 40 জন, এখানে ছিল সবাই জুলুসে বেরিয়েছে 40 জন পুরো মক্কার অলিতে। আজকে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছে, ইসলাম ধর্ম 40 জন পূর্ণ হয়েছে। কাকে দিয়ে পূর্ণ হয়েছে? তখন ইসলাম জাহেরান সব দিকে জাহের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম করা মাত্র কাবা শরীফ উঠে গেছে, সবাই এখানে নামাজ চলছে, এখানে ইসলাম প্রচার সরাসরি চলছে। খুশি হয়ে গেছে, কারণ ওমর রাদিয়াল্লাহু একদম বীর ইসলামের মধ্যে খুশি হয়ে কি বের করছে, জুলুস বের করছে। বিষয়টা বুঝে, এটার নাম জুলুস। আর বিষয়টা বুঝে খুশি হলো যে ওরা জুলুস পালন করতে সাবেত আছে না, মিলাদুন নবী কেন রাখতেছে, জুলুস সাবেত কিনা খুশির মাধ্যমে নাম এনে দিতেছে। আমাদের দ্বারা বুঝেন না মনে হয়। এরপর তো নফল নামাজ মশরু। নফল নামাজ কি যখন ইচ্ছা তখন করবেন। তো ইমাম বুখারী হাদিস থেকে কিন্তু নফল নামাজ পড়ার সমস্যা কোথায় হয়েছে? না হলে তো উনি বড় বেদাত করছেন না আগে, সাহাবায়ে কেরাম হাদিস থেকে আগে গুজব করছেন না, আপনি আপনার কি গুজব করতেছেন? আর উনি ইবাদত নিয়ত করছেন না গুজবটা। নফল ইবাদতটা এমনি ইবাদত, আবার ইবাদত নিয়ত না করলে ইবাদত এটা। বিষয়টা বুঝতেছেন? এইগুলো তার বড় কি হবে রে বিদআত হবে। তো এটাকে করার জায়েজ করার দেয়া কেন বলে, মূল নফলটা কি সাবেত আছে জায়েজ, যেখানে যেখানে বলেন না মূল মুক্ত ছাড়া। বিষয়টা বুঝতেছেন? আর সুযোগ কথা এগুলো। এরপর দেখেন ওয়ালা ইয়াসিফুল মনজুর, আর নজর কি নয় শুদ্ধ নয়। আর নজর মুআয়্যান সমানু, নজর মুআয়্যান শুদ্ধ নয় বিনিয়তিন ওয়াজিবিন গায়রু, এমন ওয়াজিব বিনিয়তিন ওয়াজিবিন গায়রিহি বলেন, গায়রিহি বা গায়রুহু বলা যায় হাল হিসেবে। ঠিক আছে, এই এমনে নজর মুআয়্যান জমাটা ওয়াজিব না, জি আপনি ওয়াজিবকে ওয়াজিব দিয়ে রিপ্লেস করতে পারবেন, বুঝেন নাই? আপনার উপর অলরেডি একটা কি হয়ে যাচ্ছে, ওয়াজিব হয়ে যাচ্ছে। কি ওয়াজিব হয়ে যাচ্ছে? মনে করেন আপনার কাছে সোমে কাফারা আছে, সোমে কি আছে, সোমে কাফারা আমরা বলছি ইখতিলাফ আছে ওয়াজিব আর ফরজ করে, জি জি যেটা হোক না কেন আপনার সোমে কাফারা আছে, কিংবা মনে করেন আপনার কত রোজা আছে, আপনি বলছেন আমি 13 তারিখ মান্নত রোজা রাখবো, 13 তারিখে রাখবো। এখন 13 তারিখে আপনি বলেন না আমি আজকে মান্নত রাখবো না, আমি কত আগে রেখে দেবো। শুদ্ধ এটা কেন শুদ্ধ? ওয়াজিবকে ওয়াজিব দিয়ে কি করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে। নফল দিয়ে রিপ্লেস করতেছি না, অনুভাবে ওয়াজিবকে ফরজ দিয়ে কি করা যায়, এটা তো বলতে গেলে করা যাবে। মনজুরুল মুআয়্যান সমানু বিনিয়তিন ওয়াজিবিন গায়রুহু, অন্য ওয়াজিবের নিয়ত করে নজর মুআয়্যান শুদ্ধ হবে না, কারণ এটা ওয়াজিবের মাধ্যমে কি হতে পারে, রিপ্লেস হয়ে যেতে পারে। বিষয়টা বুঝাইছে? বাল ইয়াকাউ আম্মা নাও মিনাল ওয়াজিবি ফিহি, বরং ওই দিনে যে ওয়াজিবের নিয়ত করেছে সেটাই কি হবে, আদায় হবে। বিষয়টা বুঝাইছে? এর মধ্যে কেন ওয়া মান কিসমুস সানি, এরপর দ্বিতীয় প্রকার কি নাম জানা, ওয়া হুয়া মা ইউস্তারদু ফিহি তাইনুন নিয়ত ওয়া তাবিতুহা, যেখানে মধ্যে নিয়তকে তাইন করতে হবে, আবার রাতেও নিয়ত করতে হবে, দিনের বেলা কবে শুদ্ধ হবে না। এগুলো কি কি? বাহুয়া কদাও রমাদান, রমজানের কথা। এগুলা কেন? এগুলো আমরা উসুল ফিকহের মধ্যে উত্তর দিছিলাম, কারণ এগুলোর মধ্যে ইবাদতের ভিড় আছে, ইবাদত জাহামত আছে। এই জাহামতের কারণে নিয়ত রাতেই করতে হয়, কারণ এখানে একটা কথা আছে শুধু রমজানের জন্য। আচ্ছা রমজানটা পুরো এক রকম নাকি কয়েক রকম? পুরোটা মিলে এক রকম না, নাকি আলাদা সুবিধা করে এক রকম এরপর আর এরকম না। এই এতক্ষণ যে জায়েজ ছিল বলতেছো বা দোহাই কুবরা রাগ পর্যন্ত করলে জায়েজ। কেন এটা জায়েজ আছে? কারণ আকসার ওয়াক্ত রমজানের মধ্যে আছে নাকি না? আকসার ওয়াক্তে রমজান লাগছে, সে নিয়ত করছে দোহাই কুবরার আগে, তো বাকিরা আরো অনেক লম্বা দিন করে আছে না, আকসার তো দিন রোজার মধ্যেই ছিল, এই জন্য কি হয়ে যাচ্ছে যায়। আর এটা কখন? যখন আগে বুঝে খাবেন না, আপনি বদলে করে পানি না নিয়ে এরপর যদি বলেন আমি দোহাই কুবরা আগে নিয়ত করবো, এটা হবে? এর আগে দিয়ে কি থাকতে পারবে আছে বুঝতে পারবে। এখন ওইটা নিয়ে আবার ইখতিলাফ আছে, বড় ভুলে খাই ফেলছে এর আগে, মানে বুঝেন নাই যে এ রাতেও নিয়ত করে নাই, ফজরের সময় উঠে সুবহা দিকের পরে ভুলে এক গ্লাস পানি খেয়ে ফেলছে, বলে মানে ওর কাছে মনে নাই যে আজকে রমজান, সে আবার রাতেও কি করে নাই রোজা নিয়ত মানে আমি রোজা রাখবো বা আমি রোজায় রাখবো, আমি এমনি উপোস থাকবো না, আমি রোজা রাখার জন্য উপোস থাকতেছি, এমনি খাবার পাচ্ছি না এই জন্য উপোস থাকতে এরকম না। আমার কথাটা বুঝতে দেন না, কিছু বুঝেন না মনে বিষয়টা বুঝতে না মনে হয়। এখন ও কি করছে, আমি কোনো নিয়ত করি নাই, এমনি ও মনে করেন প্রথম রোজার দিন এরকম হতে পারে, প্রথম রোজার দিন তো ওই সুবাদারি উপরে কি হয়েছে, এখন নাসিভাবে গাইছে না, আওয়াজ করেন না, নাসিভাবে গাইছে না, এখন দোয়া কুবরার আগে সে নিয়ত পারবে কিনা? আমাদের ফুকায়ে কেরাম একদল ফুকায়ে কেরাম গেছে কোন দিকে, কাউন্সিল তো কাকে বলছে ওনারা গেছে কোন দিকে, ওনারা বলতেছে না যেহেতু সে খাই ফেলছে একবার, এর আর কোনো নিয়ত কি রাখতে পারবে না।
কিন্তু স্বামীতে এটার বিরুদ্ধে লেখা আছে, বাহারুর রায়ের মধ্যে এর বিরুদ্ধে লেখা আছে। ওনারা বলতেছেন না না সেটা কি না না তত্ত্ব না, সে এরপরও কি দোহাই করা আগে করতে পারবে, নিয়ত করতে পারবে। কথা হলে পারবে না, বাবা ফজর নামাজ পড়তে গিয়ে মানে কত না আগে ঢুকে বসে আছে, তারপরে এসে আর কি জায়গা নিয়ত করতে পারবে না, দোয়ার আগে দোহাই করবে, ওই দিন আর রোজাটা দেওয়া হবে না। সেটা বুঝে গেছে। আজান দেওয়ার পর বলবেন খাই খাইতে বলতে আল্লাহ তাআলা কবুল করে দিবেন, আল্লাহ তাআলা কবুল করে দিবেন। সিস্টেম আসতে হবে কবুল করার জন্য, সিস্টেম ম্যানেজমেন্ট পরীক্ষা হলো না বলছে আল্লাহ তাআলা পাস করে দিবেন। পরীক্ষা হলো তো কি আগে ঢুকতে হবে, তুমি তো পরীক্ষা হলো না কি আল্লাহ তাআলা পাস করে দিবেন। বিষয়টা বুঝতে দেন। হ্যাঁ, তার জন্য উত্তম যে সারাদিন না খেয়ে থাকে না ওই রোজা শরবতের কারণে, কিন্তু পরবর্তীতে রোজাটা করতে হবে, এটা বিষয়টা বুঝে গেছে। এরপর বলা হচ্ছে কি কদায় রমজান, তাহলে কদায় রমজান নিয়ে কখন করতে হবে? আচ্ছা, যে জিনিসটা বুঝতে যাচ্ছি যে এই রমজান এটা দোহাই কুবরা আগে পর্যন্ত নিয়ত করলে কি আছে জায়েজ আছে, যেগুলো আমাদের নিয়ত শর্ত ছিল না, মানে রমজান রোজা তো এগুলা, তাই না? আপনি দোহাই কুবরা সবে নিয়ত করলো রমজানটা যত রমজান শুরু হচ্ছে কিন্তু ছোট ছোট করতে গিয়ে আমি নিয়ত করতে দোহাই কুবরা আগে, তারপর বলছি কি শুদ্ধ, তো আমি নামাজের মধ্যে কোনো নিয়ত না, রুকু দিয়ে নিয়ত করলে হবে? তখন কি বলছিল ওই নিয়তটা মুত্তাসিল থাকতে হবে বিতাহরিমা, তাহলে সব নিয়ত কি মুত্তাসিল সেরকম করে কইছেন কিজের নামাজ পড়তে এটা আসলে আর নেই। এরপর যদি বলেন যে আমি তো আসলে পড়তে নামাজ হবে না, এটা নিয়তটা মুত্তাসিলাতুন বিতাহরিমা, তার সাথে কি থাকতে হবে? এটা মুত্তাসিল থাকতে হবে। বিষয় কিজের নামাজ পড়তেছেন এটাও জানেন না, আপনি রুকু দিয়ে নামাজে নিয়ত করতেছেন, ভিতরে ভিতরে এগুলা নামাজ হবে না। বলে কেন হবে না? এখানে কেন হচ্ছে, কেন হচ্ছে না? অনুভব হজ আমি তাওয়াফ করতে গেছেন, হজের মধ্যে তাওয়াফ আছে, তাওয়াফটাও করার পরে যখন আপনি উকুফ করতেছেন কি জন্য তাওয়াফ করতে জানেন না, কারণ আমি তো হজ করতেছি, এটা হজ হবে না। বিষয়টা বুঝতে হজ হবে না মানে ওগুলো দমদম আবশ্যক হবে, এগুলো যা যাওয়া দরকার এগুলো হবে, ও হজটা স্টাডি বিষয়টা বুঝে সেটা ভিন্ন ব্যাপার, হজটা আমি এখানে বলতেছি। এখন কথা হচ্ছে নামাজ হচ্ছে না পরে নিয়ত করলে, তাকবীরে তাহরিমা সানা পড়ে ফেলছেন এরপরে নিয়ত করলে হবে না, তো এটা কেমন হচ্ছে? কারণ হচ্ছে নামাজের মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা রুকন, তাহরিমাটা এক রুকন, কিয়ামটা আরেক রুকন। যদি বলেন তো আমি একটু পরে রুকুর মধ্যে গিয়ে নিয়ত করতেছি, তাহলে এতক্ষণ কিয়ামটা কোন রুকনে করেছিল? তাহলে কিয়ামটা হারিয়ে গেছে নামাজ থেকে, কারণ কিয়ামের সময় কোনো নিয়ত ছিল না, কিন্তু রোজাটা পুরোটাই একটা রুকন, যখন নিয়ত করতে হয়ে যাচ্ছে, তো যখন নিয়ত হয়ে গেছে বাদে যাওয়ার কোনো সমস্যা কোথায়? বাদে যাওয়ার বললে বেশিরভাগ নিয়তটা কোথায় পাওয়া যাবে না, রোজা সহকারে পাওয়া যাবে না। বিষয়টা বুঝে গেছে। এরপর আসেন নিয়ত আছে এমনি জীবনে জারাকাত করতে নিয়ত আছে বলা সম্ভব হচ্ছে আসলে এটা তো কোনো সমস্যা নাই, নিয়ত সব বলবেন না, বলার নাম নিয়ত না এতই তো দেখি ধরো। তাহলে কজায়ে রমজান, কজায়ে রমজানের জন্য কিন্তু আপনি সকালে কি করতে পারবেন না, করতে পারবেন না। কারণ কি? কারণ এই কজায়ে রমজানের শুরু থেকে বিরা আছে, মনে করেন আজকের দিনে বা আমি আগামী কালকের দিনে বলি, আগামী কালকের দিনে আপনি কজা রোজা রাখতে পারবেন কিনা? পারবে। নফল পারবেন কিনা? পারবে। নজরে গয়রে ময়ন পারবেন কিনা? তাহলে কালকের দিনে অনেকগুলো দিন কি আছে, অনেক কিছু জাহামত আছে, ওই জাহামতটাকে দূর করার জন্য আগে থেকেই করতে হবে, নিয়ত করতে হবে। যদি আপনি জাহামতটাকে দূর না করেন, নিয়ত না করেন, তাহলে এতগুলো রাখছেন কিছু রোজা রাখছেন বীরের মধ্যে কিছু রোজা রাখছেন, সেটা বুঝে গেছে। এরপর থেকে এর মধ্যে কি কদায় রমজান, এরপর কদাউ মা আফসাদাহু মিনান নফল, ওই নফল থেকে যা একটা নফলটা ভাঙি গেছিলেন খাইবেন দিকে গিয়ে ভবিষ্যতে এখন এটা আবার রাখতে হচ্ছে না, এখন রাখলে এর জন্য আগে থেকে কি করতে হবে, নিয়ত করতে হবে। অনুপাবে ওয়াসাউমুল কাফারাতি বিআনওয়াইহা, সোমে কাফারা তার মূল সকারে যত রকমের কাফারা আছে, দিহারের কাফারা কত রকমের প্রকার আছে, সবগুলো কি লাগবে আগে থেকে নিয়ত করতে। আরেকবার মধ্যে বিরা আছে কি না? আছে। এরপর ওয়াল মনজুর মুতলাক, মুতলাক মানে মুতলাক জমানো, মনজুরে জমান এই মনজুরটা মনজুর এটা তো মনজুরে কি রে মুতলাক, তাহলে মনজুর মুতলাকের জন্য কি রাখবে? পরে মনজুর মুতলাক কি রকম করছে? কাকুলি ইনশাআল্লাহ, বোঝা দেখেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ শেফা দেন, মুরিদি আমার যদি আল্লাহ শেফা দেন, আলাইয়া সুমু ইয়াউমিন, আমার জন্য যেগুলো কি রোজা, কথা বুঝে ফাহাসারা শিফাউ, এরপর কি বেগে শেফা হয়ে গেল, তখন তার মানে আবশ্যক আর আজ ফাজে এগুলো আছে না, বলে এগুলো বলে আল্লাহকে ট্র্যাপে ফেলে দেব, বলে আল্লাহকে কিসের মধ্যে ফেলা, বলে আগে দিয়ে করে দিবে এটা, মানে আল্লাহ যদি হয় তাহলে করবো, মানে আল্লাহকে আমরা ট্র্যাপে ফেলতেছি যেন আল্লাহ করে ফেলে, নাউজুবিল্লাহি মিনাশ বরাবর। আল্লাহ এটা যদি হয় আমি 1 লক্ষ টাকা দান করবো, বলে আল্লাহকে ট্র্যাপে ফেলে দিয়েছিলেন,
আল্লাহকে ড্রাইভার রেখে দেওয়া আল্লাহ কি আমি নজর করছি বড়টা করছে রে না কি আল্লাহ ইচ্ছা হয়েছে করছে রে আমি তো মাস্টার তো বুঝি না নিছি এটা আল্লাহকে ড্রাইভার তুমি আর বেটা এই কি ধরনের ভাগ লাগে তাকে আমি কথা বস আগে আমার কথা বলতে যেটা আল্লাহ কত ড্রাইভার এইটাকে উল্লেখ করতে মানে এরকম শব্দ দেওয়া কি আছে জায়েজ আছে সেটা বুঝলেন সমস্ত লোক আগে একদিন ওয়ার একদিন